কি অবস্থা সবার ভাইয়ারা, কেমন আছেন আপনারা? কার কার ফোনে সিম চলতেছে না, নেটওয়ার্ক গেছে গা, উদা হইয়া, কে কে এই সমস্যার মধ্যে পড়ছেন? আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের ফোনে কিন্তু গতকাল থেকে কোনো নেটওয়ার্ক পাচ্ছে না, এজন্য কিন্তু অনেকে মনে করতেছেন যে তাদের ফোনে হয়তো কোনো সমস্যা হয়েছে বা সিমের ঘাটে কোনো সমস্যা হয়েছে, এই জন্য তাদের ফোনে এই নেটওয়ার্ক পাচ্ছে না। মূলত মেইন সমস্যা এটা না, এটা হচ্ছে যে বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি এনইআর সিস্টেমটা চালু করছে। আমরা কিন্তু 2-1 মাস আগে দেখেছিলাম যে বাংলাদেশ সরকার কিন্তু এনইআর সিস্টেমটা চালু করতে চাইছে, এজন্য কিন্তু বাংলাদেশে যে মোবাইল শপগুলো আছে তারা কিন্তু এই আন্দোলন করছিল এর জন্য। আর এই আন্দোলনের কারণে কিন্তু সরকার এই নিয়ে সিস্টেমটা পিছিয়ে দিয়েছিল। এখন তারা কিন্তু গত 1 তারিখে অর্থাৎ 26 সালের এই জানুয়ারির 1 তারিখে কিন্তু এই নিয়ে সিস্টেমটা চালু করছে। এই জন্য কিন্তু অনেকের ফোনে এই ডাটা চলতেছে না। সরকার কিন্তু বলেছিল যে আনঅফিসিয়াল ফোনের মধ্যে কোনো সিম চলবে না, তারা সিম বন্ধ করে দিবে। যখন আপনারা আপনাদের ফোনটা নতুন করে রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনাদের ফোনে সিম চলবে, আর এই জন্য কিন্তু আপনাকে ভ্যাটও দিতে হবে। এখন এটা শুধু প্রযোজ্য যারা 1 তারিখের পর থেকে আনঅফিসিয়াল কোনো ফোন কিনবে, তারা কিন্তু সরকারকে ভ্যাট দিয়ে তারপর এই তাদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া কিন্তু তাদের ফোনে তারা কোনো সিম চালাতে পারবে না। কিন্তু যারা 1 তারিখের আগে এই আনঅফিসিয়াল ফোন কিনেছেন অথবা সেকেন্ড হ্যান্ড কোনো ফোন কিনেছেন, তাদের ফোনে কেন হঠাৎ করে সিম চলে গেল? এটার মূল কারণ হচ্ছে আপনি যার কাছ থেকে ফোনটা কিনেছেন সে যখন এই ফোনটা ইউজ করছে, আর ওই ফোনের মধ্যে যে সিম ইউজ করছিল ওই সিম দ্বারা কিন্তু অটোমেটিকলি সেই ফোনটা রেজিস্ট্রেশন হয়ে গেছিল। এখন আপনি ফোনটা যার কাছ থেকে কিনেছেন আপনি তার কাছে যাবেন, যাওয়ার পর এই ফোনের মধ্যে সে আগে যে সিমটা ইউজ করতো ওই সিমটা প্রথমে ঢুকাবেন। ঢুকানোর পর আপনার ফোনটা আনরেজিস্ট্রেশন করতে হবে। আনরেজিস্ট্রেশন করার পর আপনি আপনার পার্সোনাল একটা সিম এই ফোনের মধ্যে ঢুকাবেন। ঢোকার পর আপনি রেজিস্ট্রেশন করবেন, করলে কিন্তু আপনার ফোনের মধ্যে এরপর থেকে সিম চলবে। আর এই জন্য কিন্তু আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। যেহেতু আপনি 1 তারিখের আগে এই ফোনটা কিনেছেন, এই জন্য কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য আপনার কোনো ভ্যাট দিতে হবে না। যদি আপনি 1 তারিখের পর কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন, এই জন্য কিন্তু আপনি যার কাছ থেকে ফোনটা কিনবেন প্রথমে তার ফোনটা তার কাছ থেকে আনরেজিস্ট্রেশন করে নেবেন। তারপর আপনি সেই ফোনের মধ্যে আপনার সিমটা ঢুকে রেজিস্ট্রেশন করে নেবেন। এর জন্য কিন্তু কোনো ভ্যাট বা কোনো চার্জ কিছু দিতে হবে না, আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু আপনি দোকান থেকে যদি কোনো আনঅফিসিয়াল নতুন ফোন কিনেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে সেটার জন্য ভ্যাট দিতে হবে। যখন আপনি এই আনঅফিসিয়াল ফোনটা রেজিস্ট্রেশন করতে যাবেন, এই জন্য কিন্তু আপনার নিজের পকেট থেকে ভ্যাট দিতে হবে। ভ্যাট দেওয়ার পর কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এছাড়া কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর রেজিস্ট্রেশন যদি না করেন আপনার ফোনে কিন্তু সিম চলবে না। একটা বিষয় হচ্ছে নতুন ফোন কেনার ক্ষেত্রে আপনি যখন নতুন ফোন কিনবেন, আপনার ওই নতুন ফোনের মধ্যে যে সিমটা ইউজ করবেন ওই সিমটা যেই এনআইডি কার্ড দিয়ে আপনার এই রেজিস্ট্রেশন করা, ঠিক একই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনার ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনার ফোনের মধ্যে সিম নাও চলতে পারে। তো চলুন এখন দেখা যাক আপনারা যারা যারা পুরাতন ফোন কিনেছেন এবং যার কাছ থেকে কিনেছিলেন কিভাবে আপনারা সেই ফোনটা আনরেজিস্টার করবেন, আর আনরেজিস্টার করার পর কিভাবে আপনি আপনার নিজের সিম দিয়ে আপনার নিজের নামে সেই ফোনটা রেজিস্ট্রেশন করবেন। সাপোজ ধরেন যে আপনি এই ফোনটা একজনের কাছ থেকে কিনছেন, এখন আপনার এই ফোনে বর্তমানে নেটওয়ার্ক চলতেছে না। এখন আপনি কি করবেন, এই ফোনটা যার কাছ থেকে কিনছেন তার কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এই ফোনটা সে আগে যে সিমটা দিয়ে ইউজ করতো ওই সিমটা ঢুকাবেন। সাপোজ ধরেন যে এই যে সিমটা আছে এই সিমটা এই ফোনের মধ্যে ইউজ করা হইতো, আপনি যার কাছ থেকে ফোনটা কিনেছেন তার এই সিমটা এই ফোনের মধ্যে ইউজ করা হতো। এখন সর্বপ্রথম এই সিমটা এই ফোনের মধ্যে ঢুকাতে হবে। তো সিমটা ঢুকানোর পর আপনারা এটা করবেন, আনলক করবেন। আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ের ক্ষেত্রেই। তো এরপর আপনার চলে যাবেন হচ্ছে আপনাদের ডায়াল প্যাডে। এই ডায়াল প্যাডে আসার পর এখানে ডায়াল করবেন হচ্ছে *16161#। তারপর এটা আপনারা ডায়াল করবেন। ডায়াল করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন যে আইএমই স্ট্যাটাস চেক আর ডি রেজিস্ট্রেশন। তো আমরা কিন্তু এই ফোনটা ডি রেজিস্ট্রেশন করবো। তো ডি রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে রিপ্লাইতে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে 1, তারপর এখান থেকে রিপ্লাই। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এই যে এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিটের যে নাম্বারটা সেটা দিতে বলতে। এখন এটা কোন এনআইডি দিবেন, এটা হচ্ছে আপনি একটু আগে যে সিমটা ভরছেন অর্থাৎ যার কাছ থেকে ফোনটা কিনেছেন তার যে সিমটা এটার মধ্যে ভরছেন ওই সিমটা যেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ওই এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট এখানে দিবেন। তো লাস্ট 4টা সংখ্যা দেওয়ার পর এখান থেকে রিপ্লাই অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনারা কি করবেন, রিপ্লাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে সিমটা এই ফোনের মধ্যে চলবে। এখন আপনি যেহেতু এই ফোনটা কিনেছেন আপনি আপনার নাম্বারটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখানে যদি রিপ্লাইতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে এই ফোনটা রেজিস্টার হয়ে যাবে। তারপর থেকে কিন্তু আপনি এই ফোনের মধ্যে আপনার ফোনের সিমটা ইউজ করতে পারবেন। এখন দেখা হচ্ছে আপনারা যখন সেকেন্ড হ্যান্ড কোনো ফোন কিনবেন সেই ফোনটা কেনার আগে দেখবেন যে ফোনটা রেজিস্ট্রেশন করা আছে কিনা। যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু ওই ফোনের মধ্যে আপনি সিম ঢুকাইলেও অথবা যার কাছ থেকে ফোন কিনবেন তার সিম ঢুকালে কিন্তু ফোন আর চলবে না। তো এই জন্য এই আগে কিন্তু আপনারা আপনাদের এই ফোনটা চেক করবেন যে ফোনটা রেজিস্ট্রেশন করা আছে কিনা। এই জন্য আপনারা কি করবেন, আবারও এই 16161# ডায়াল করবেন। ডায়াল করার পর আমাদের সামনে যে 2 নম্বর অপশনটা থাকবে, আমরা এই যে আইএমই স্ট্যাটাস চেক, আমরা এই 2 নম্বর অপশনে রিপ্লাইতে ক্লিক করব। মানে আমাদের এই ফোনের আইমিটা চেক করবো যে এটা কি বৈধ কিনা। তারপর এখানে রিপ্লাইতে ক্লিক করা আমাদের ফোনের যে আইমিটা আছে ওই আইমিটা আমরা এখানে দিয়ে দেবো। আইমিটা দিয়ে তারপর এখানে আমরা রিপ্লাইতে ক্লিক করব।
এখন কিন্তু আমাদের সামনে একটা মেসেজ আসবে আমাদের ফোনে, আমাদের সিমের মধ্যে একটা মেসেজ আসবে। তো মেসেজটা আসলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ফোনটা এই বৈধ কিনা নাকি অবৈধ। আমরা একটু মেসেজটা চেক করবো। এই যে আমাদের মেসেজ চলে আসছে, এই দেখতে পাচ্ছেন যে এনএর সিস্টেম দ্বারা কিন্তু আমাদের ফোনটা নিবন্ধিত হয়ে গেছে। অলরেডি আমাদের ফোনটা নিবন্ধিত। এখন কিন্তু চাইলে এই ফোনটা আপনি কিনতে পারেন। আপনি যদি এই ফোনটা কারোর কাছ থেকে কিনতে যান সেকেন্ড হ্যান্ড, তখন ওই ফোনটা কিনবেন। আর যদি দেখেন যে অনিবন্ধিত লেখা আসছে তাহলে কিন্তু ফোনটা কিনবেন না। কিনলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, আপনার ওই ফোনের মধ্যে নেটওয়ার্ক চলবে না বা সিম কিছু চলবে না। আর ফোনের আইমি কীভাবে চেক করবেন, এটা চেক করার জন্য কিন্তু আপনাদের ডায়াল পেয়ে যাবেন, তারপর *06# ডায়াল করলে কিন্তু আপনার সামনে আপনাদের ফোনের আইমি চলে আসবে। বাস আপনারা এখান থেকে এই যে আইমি নাম্বার যে প্রথমটা আছে এটা এখান থেকে কপি করে বাস ওখানে বসাই দিবেন, বসা চেক করবেন। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন, আর এটা চেক করে আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারবেন। এরকম আর মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।